মানুষ মানুষকে ছেড়ে যায় শুধুমাত্র রিজিকের চিন্তা করে কিংবা নিরাপত্তার দুশ্চিন্তা থেকে, অথচ প্রকৃতির অন্যান্য সন্তানদের বেলায় সম্পূর্ণ ভিন্ন। দেখুন, এক জোড়া পাখি আমার পেছনে রস পান করছে। পাখিরা প্রতিদিন ভোর রাতে খালি পেটে বের হয়, তারপর দিন শেষে পেট ভরে বাসায় ফেরে। তাদের নিরাপত্তার চিন্তা নেই, নেই রিজিকের চিন্তা, কারণ তারা জানে স্রষ্টা তাদের জন্য ব্যবস্থা করে রেখেছে। অথচ আমরা সৃষ্টির সেরা জীব হয়েও স্রষ্টার প্রতি সেই বিশ্বাসটুকু রাখতে পারিনি। এক জোড়া শালিক, বিখ্যাত সেই ধারাবাহিক নাটকের কথা মনে আছে? এক জোড়া শালিক। আমার পেছনে নানা রঙের পাখি, তার মধ্যে মাঝে মাঝে এক জোড়া শালিক এসেও সুমিষ্ট রস পান করছে। কত মানুষ তার প্রিয়জনকে হারিয়েছে শুধুমাত্র নিরাপত্তার চিন্তা করে, শুধুমাত্র রিজিকের দুশ্চিন্তা থেকে কত কাছের মানুষ পর হয়েছে। প্রকৃতির অন্যান্য প্রাণীরা সম্পূর্ণ উল্টো, তারা সম্পূর্ণ আস্থা রেখেছে স্রষ্টার প্রতি, আমরা রাখতে পারিনি। আমাদের জীবনে অনেক ভালোবাসার মানুষ ছিল যাদেরকে আমরা বোঝাতে পারিনি রিজিকের মালিক আল্লাহ। তাই তারা নিরাপত্তার শঙ্কা কিংবা উন্নত রিজিকের দুশ্চিন্তা থেকে আপনার আমার থেকে অনেক দূরে হারিয়ে গেছে। তাদের কখনো বোঝানো গেল না রিজিকের মালিক আল্লাহ। পৃথিবীর প্রত্যেকটি প্রাণী যখন মনে প্রাণে বিশ্বাস করে রিজিকের মালিক একমাত্র স্রষ্টা, ঠিক তখন আমরা মানুষেরা আমরা নিজেদের হাতে সবকিছু দায়িত্ব নিয়েছি। আমরা বিশ্বাস করি নিজেরাই সব করতে পারবো, তাই হয়তোবা আমাদের মনে এত ব্যথা। পাখিদের কথা ভাবুন, প্রতিদিন খালি পেটে বের হয়ে পেট ভরে বাসায় ফেরে। সুমিষ্ট খেজুরের রস প্রথম 2 দিন গাছিরা গ্রহণ করে, তার পরের দিনগুলোতে মিষ্টি রস পাখিরা পান করে। আল্লাহ কি দারুণ ব্যবস্থা করে রেখেছে সব প্রাণীর জন্য। যে যেমন ভাবে কাছের মানুষকে হারিয়েছেন, একবার পিছন ফিরে তাকিয়ে দেখুন, রিজিকের শঙ্কা কিংবা নিরাপত্তার দুশ্চিন্তা থেকেই তারা হারিয়েছে। অথচ পাখিদের সেই চিন্তা নেই। পাখিরা জানে স্রষ্টা তাদের না খাইয়ে মারবেন না। অথচ হায় আফসোস, আমরা সৃষ্টির সেরা জীব, আমরা আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে পারলাম না। আমরা বারবারই ভাবি আমরা সব পারবো, রিজিকের সব দায়িত্ব আমাদের, অথচ দুর্ভাগ্য কামাই করি 2 হাতে।